রোজা এইবার কিন্তু তোমার প্রত্যেকটা রোজা রাখতে হইব, নইলে আমার মান সম্মান থাকবো না। আর এটা কেমন দেখা যায় রোজা একটাও রোজা রাখে না। কি হইছে দয়া, কার লগে এত চেঁচাচেঁচি করতাছো? আর এসিপি স্যার আমার গার্লফ্রেন্ড, নাম রোজা। রোজা এলে সারাদিন খায়, একটাও রোজা রাখে না। দয়া, এটা তো খুবই ঝামেলার বিষয়। দাও তো, আমি দেখতাছি। হ্যালো রোজা, কি সমস্যা তোমার? ও, সেহরির সময় উঠতে পারো না? আচ্ছা শোনো, তোমার নাম্বারটা আমার কল করে পাঠায় দাও, আমি তোমার প্রতিদিন সেহরির সময় কল দিয়ে উঠাই দিব। তোমার টেনশন নেওয়ার কোনো দরকার নাই। আর এই নাম্বারটা আস্তে করে ব্লক ফেলে দাও। দয়া, সমস্যা হলো সেহরির সময় উঠতে পারে না, আর সেহরির সময় উঠানোর লেগে একটা মানুষ ব্যবস্থা করে দিলাম। কিন্তু আমার মানুষটারে তো কাইরা নিলেন। অভিজিৎ, অনেকক্ষণ ধরে লক্ষ্য করতেছি তুই ফেসবুকে পড়ে আছিস, কোনো কাজকর্ম করতেছিস না? আস্তাগফিরুল্লাহ স্যার, ফেসবুকে তো ঢুকাই যাইতেছে না। আধা ঘন্টা ধরে তো তুই ফেসবুকে ঢুকে আছিস। এসিবি স্যার, রোজার আগে ফেসবুকটা চালাই নিতেছি। যে সব সেলিব্রিটি ফেসবুকে আহে, রোজার আগে তো ফেসবুক চালাই নিয়ে যাবো না, রোজা হালকা হয়ে যাবো। এর লিগে আমি রোজার ভিতর ফেসবুক চালাই না, তাড়াতাড়ি ফেসবুকটা আনইনস্টল দিয়ে ইনস্টাগ্রাম নামা। এই রোজায় সবাই এক লগে মিলে ইনস্টাগ্রাম চালামু। এসিবি স্যার, ফেসবুকে যে সব ভিডিও আহে এগুলো দেখলে তো রোজা হালকা হইব, আর ইনস্টাগ্রামে যে সব ভিডিও আহে এগুলো দেখলে তো রোজা ভাঙ্গিয়ে যাইব। আরে ইনস্টাগ্রামে ভিডিও দেখবো কেডা, আমরা তো সেটিং করবো। যদিও আমি কখনো ইনস্টাগ্রামে ভিডিও দেখি না, তারপরও মাঝে মধ্যে ইনস্টাগ্রামে যেসব ভিডিও আহে না, একদম করা উফ। দয়া, এইবার কিন্তু আমাকে 30টা রোজাই রাখতে হইব। আর এইবার যদি তোমরা রোজা রাখো তাইলে কিন্তু ইফতারিতে তোমাকে লেগে স্পেশাল ইফতারি থাকবো, যেমন আপেল, মালটা, কমলা, পেয়ারা, বড় বড় বেগুনি, বড় বড় আলুর চপ, বুরিন্দা, বুট আর মুড়ি বাদে। স্যার, এগুলো বাদ দিলে আর ইফতারিতে তাহে কি? কেন, খেজুর আর লগে ঠান্ডা টিউবওয়েলের পানি। আর সেহরিতে ইফতারে যে খেজুর আর পানি বেঁচে দেবো, ওইটাই পরের দিন সেহরিতে খামু। কিন্তু যেমনি হোক এবার আমাকে 30টা রোজাই রাখতে হইব, কারণ সিআইডির উপর যে অভিশাপ পড়ছে ওইটা একমাত্র রোজা রাইখে কাটানো সম্ভব। কোনো কেস নাই, রুম ভাড়া দিতে পারি না দেখে বাড়ি এলাও ঘাড় ধাক্কা দিয়ে বাই করে দিতে। এই একটা আশ্রয় কিন্তু তো ঠাই নিছিলাম, তাও দয়া দরজা ভাঙতে যেয়ে পুরো বাড়িটাই ভেঙে লাইছে। এই জায়গাটা আমার ছেড়ে দিতে হইব, সব জিনিসপত্র গুছা। আমি চিন্তা করতেছি কোনো কেস পাই না, এই রোজার ভিতর তো করে নিয়ে কি করবো। এসিপি স্যার ইফতারির ব্যবসা করলে কেমন হয়? দয়া, তুই তো একটা ভালো আইডিয়া দিছস। এইবার সিআইডি ইফতারের ব্যবসায় করব, আর আমাগো ইফতারিতে নতুন নতুন ইউনিক ইউনিক আইটেম থাকবো, যেমন বেগুনের আলুর চপ, আলু দিয়া ডিমের চপ। আর আমাগো মেন ইউনিক আইটেম থাকবো ব্রয়লার মুরগির আচার। স্যার, ব্রয়লার প্রতি কেজি 250। ব্রয়লার মুরগি 250 টাকা কেজি? তাই কি হইছে? তাইলে ব্রয়লার বাদ দিয়ে সবাই ডিমে থাকবো। চল ইফতারির দোকান দেবো, তাড়াতাড়ি বাজার করে আসি। দয়া, নিশ্চিত বেগুনে কোনো ঝামেলা আছে, কেমন জানি একটা গন্ধ পাইতাছি। বেগুনে কোনো ঝামেলা নাই, পুরা বেগুনি পচা। বাইসা বাইসা পচা বেগুন গুলা 20 টাকা কেজিতে নিয়ে আইছি। গন্ধ বেরোবে না তো সুবাস বেরোবে নাকি? দয়া, এই বেগুন দিয়ে ইফতারির বেগুনি বানামু, পাবলিক রে 2 নাম্বার জিনিস খাওয়ানো দেবো না। দাও এই বেগুন ঘুরে দিয়ে বাজার থেকে ভালো বেগুন নিয়ে আসো। স্যার, বেগুনির কেজি 100 টাকা। আরে ভালো করে ধুইলে বেগুনে পোকা থাকে না। আর আলু কিনছস? হ্যাঁ স্যার, আলু বালুটি কিনছি 60 টাকা কেজি। আলু পচা ছিল না? আসিল স্যার, 10 টাকা কেজি, ডাকে ডাকে বেচাছে। তাইলে এডি সব ঘুরাই দিয়া পচা আলু নিয়ে আয়। আর বুট? স্যার, বুট তো সামনের খেতে আছে। তাইলে যাওয়ার সময় মেরে দিব। কিন্তু চুরি করবো কেডা? স্যার, আমি চুরি করবো না, সবাই বড় রাইতে চুরি করতে গেছিলাম, যেই বিটান পিটাইছে। তাইলে এবার 3 জনেই যামুনি। তাড়াতাড়ি ব্যাগ দে। স্যার, আমরা দিনের বেলা চুরি করতে আইলাম কে? যদি ধরা খাই, রাতের বেলা আইলেই তো ভালো হইতো। দয়া, তোমাকে এসিপি আমি বুদ্ধি আমার তোমাকে থেকে অনেক বেশি। চুরি শুধু রাত্রে হয় দেখে এখন মানুষ রাত্রেই ক্ষেত পাহারা দেয়, আর চুর তো কোনো দিনে আহে না, তাই মানুষ দিনে ক্ষেত পাহারাও দেয় না। আমরা আরামসে চুরি করে আরামসে চইলা যাবো, কেউ টেরও পাইবো না। এসিপির প্ল্যান এটা, আজ পর্যন্ত কোনো প্ল্যান করে ফেল হই নাই। আমার ঘরে যদি কেউ ধরতে পারে তাইলে আমি নাম বদলে নাম রাখুন। এই দিন দুপুরে আমার খেতে কি? স্যার, আস্তে করে নামটা বদলে হালান। আসসালামু আলাইকুম কাকা, এলাকায় যে পরিমাণ চুর বাড়ছে, আমি তো আপনার চুলা ক্ষেতটা পাহারা দিতে এলাম। আর আমার কাছে গোপন সূত্রে খবর আছে মানুষ ইফতারের ব্যবসা করবো, তাও আপনার ক্ষেতের চুলা চুরি করে। তাইলে এই ব্যাগ আনছস কেন লিগা? কাকা, এই ব্যাগে তো আমি আপনার লেগে বেগুন আর আলু আনছি। চুলা তো আপনার খেতে আছেই, বেগুন দিয়া বেগুনি আর আলু দিয়ে আলুর চপ বানিয়ে ইফতার করবেন। কাকা, ইফতারের দাওয়াত দিতে কিন্তু ভুলেন না। এমনি কোনো কেস পাই না, থাকার জায়গাও নাই। ভাবছিলাম এই রোজার ভিতরে অন্তত ইফতারের ব্যবসাটা করবো। ধরা খাইয়া মাইরের বয়ে সব কিছুই দিয়ে আইলাম।
এই দিনের বেলা চুরি করার আইডিয়াটা কোন হালাই দিছিল? স্যার আপনিই তো। থাকার জায়গা নাই, খাওয়ার কিছু নাই, কোনো কেস পাই না, এই রোজা এই সিআইডি কি করব? স্যার আমার একটা কাকা আছে যার বাসায় রোজাদার গলে থাকা খাওয়া ফ্রি। তাইলে তো ভালোই হইলো, রোজার 30টা দিন আমরা ওর